তো আমি গতকালকে হোমওয়ার্ক দিয়েছিলাম যে আমার কিবোর্ড থেকে নাম ইনপুট নেব, নাম, বছর, আহ, মানে বয়স ইনপুট দেবো এবং সেগুলো প্রিন্ট করে দেখাবে, এবং সাথে এরর হ্যান্ডেলিংটাও করছিলাম, তাই তো? হুম। কেউ সারা শব্দ দেয় না। আচ্ছা, তো আজকে আমি সেই প্রোগ্রামটা সলভ করে দেখাই। আমি ওইটা দিছিলাম যাতে মাথা খাটায় সবাই। মাথা যে যখন খাটাবে তখন সেটা নতুন নতুন আইডিয়ারও আসবে, এবং প্রবলেমটা নিজে যখন প্রবলেমে পড়বে এবং নিজে সমাধান করার চেষ্টা করবে তখন তার প্রোগ্রামের প্রতি আর একটু মানে হাতটাও আসবে বেশি ভালো। তো আজকে আমি সলভ করে দেখাই। নর্মাল ভাবে ইনক্লুড দিয়ে শুরু করি। ইনক্লুড st স্টুডিও দ্যাট ইজ, হ্যাঁ। এখন ভয়েড মেইন, এটা তো আমার প্রোগ্রামের বেসিক। সি প্রোগ্রামের বেসিক তো এইটুকু, তাই না? এইটুকু ছাড়া তো রান হবে না। আমার যাই রান করি আমার মেইন ফাংশনের ভিতর রাখতে হবে, এই কথা আমি বারবার বলছি। যেটাই করি আমার মেইন ফাংশনের ভিতর সেটা রাখতে হবে। তখন আমি কি চাচ্ছি, ইউজারের কাছ থেকে প্রথমে কি ইনপুট নেব? নাম, নাম ইনপুট নেবো। এখন নামটা কি টাইপের? নামটা একটা ক্যারেক্টার টাইপের, তাই না? নামটা ক্যারেক্টার টাইপের, যেহেতু একটা ভেরিয়েবল লাগবে আমার, অবশ্যই নেম নামে একটা ভেরিয়েবল নিলাম, এবং সেইটার একটা সাইজ দিতে হবে আমার 10 ক্যারেক্টারের বেশি তো হয় না। মানে সাপোজ 10 ক্যারেক্টার, মানে মিনিমাম 10 ক্যারেক্টার দিলাম আমি। বেশিরভাগ মানে মিনিমাম না ম্যাক্সিমাম 10 ক্যারেক্টার। 10 ক্যারেক্টারের বেশি যদি কারো নাম হয় সেটা নিবে না, এটা আমি সেট করে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এখন আরো কি কি লাগবে আমার ইউজারের কাছ থেকে নেওয়া? ডেট লাগবে, এবং ইয়ার লাগবে, এবং মান্থ লাগবে। এটা আগে পিছু হোক, সমস্যা নেই, এই তিনটা জিনিস লাগবে। তো মোট এই চারটা জিনিস আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি। তো চারটা জিনিসের চারটা ভেরিয়েবল তৈরি করলাম। ইন্টিজার টাইপের ডেট, ইয়ার, মান্থ তৈরি করলাম, এবং ক্যারেক্টার টাইপের নেম নেওয়ার জন্য ভেরিয়েবল তৈরি করলাম, কারণ নাম হয় ক্যারেক্টার দিয়ে শুরু। এখন আমি প্রথমে কি প্রিন্ট করব? ইউজারের কাছ থেকে নাম যেহেতু আমি নিচ্ছি, সুতরাং আমার সেটা প্রিন্ট করতে হবে যে ইন্টার নেম বা এই ধরনের কিছু প্রিন্ট করতে হবে। তো সেই মেসেজটা দিয়ে দিই, ইন্টার ইওর নেম। এখন আমি সেটা স্ক্যান করব কিভাবে? কি লিখবো এর ভিতর? এটাই আমার অনেক কষ্ট হয়েছে এটা খুঁজে বের করতে। এটা দিতে হবে পার্সেন্টেজ এজ। পার্সেন্টেজ এস, কারণ এটা আমি কি? দিছি। এটা কারণ স্ট্রিং তো এটা নাম string একটা type। স্ট্রিং। স্ট্রিং। আমি কি বলছিলাম, একটা ক্যারেক্টার যখন নেবো সেটা হলো ক্যারেক্টার, সি। এবং যখন মাল্টিপল ক্যারেক্টার ইনপুট নেবো সেটা হলো স্ট্রিং। স্ট্রিং এটা খুঁজে বের করতে হয়েছে, এটা তো আমি লিস্ট দিয়ে দিছিলাম গ্রুপে প্রথম ক্লাসে, না প্রথম না দ্বিতীয় ক্লাসে। আচ্ছা, তো এটা কোন ভেরিয়েবলের ভিতর নেব? নেম। নেমে হবে। এখন এটাকে প্রিন্ট করে দেখি কাজ হয় কিনা আমার। এস, এবং সেটা কি প্রিন্ট হচ্ছে? নেমটা। ইন্টেরিয়র নেম, সেটা প্রিন্ট করে দেখাচ্ছে, ঠিক তো? জাস্ট নর্মাল জিনিসটা, একটা জিনিস ইনপুট নেই, সেই জিনিসটাকে আমি আবার আউটপুট দিলাম, এটা তো কঠিন কিছু না। তো ইনপুট নিলাম, তাহলে নেমের ভিতর কি রেখে দিলাম? নামটা রেখে দিলাম আমি। আচ্ছা, এরপর আর কি কি লাগবে? আচ্ছা, এখানে আমি একটু কমেন্ট করে দিই এটা বোঝার জন্য। কমেন্ট করে দিচ্ছি কি, ফর নেম ইনপুট, ইনপুট নেম সেকশন, বোঝার জন্য কমেন্টের কাজগুলো দেখাই দিচ্ছি। কমেন্টের কাজগুলো, কমেন্ট কোন কাজে ব্যবহার করে? তাহলে এই সেকশনটা কি হচ্ছে? নাম ইনপুট হচ্ছে। পরের সেকশনে কি ইনপুট দেবো? ইয়ার। ইনপুট ইয়ার সেকশন। কমেন্টের লেখাটা দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। এবার printf কি কি চাচ্ছি এবার আমি? ইন্টেরিয়র ইন্টার বার্থ ইয়ার। ইয়ার সেকশন। ইয়ার,
এন্টার বার্থ ইয়ার, এখন সেটাকে আমি ইনপুট নেবো আবার স্ক্যান করে। ইয়ারের স্ক্যানে মধ্যে পার্সেন্টেজ ডি। টাইম শেষের দিকে। এখনো কয় মিনিট আছে আর? 10 মিনিট আছে। আচ্ছা 10 মিনিটে হয়ে যাবে না? এখন সেটা কি, এটা তারপর কি আপনাদের টাইপের নেব? এটা কি ডি টাইপের? ইন্টিজার টাইপ। টাইম কি এখন ফিক্সড নাকি? হ্যাঁ 40 মিনিট করে। না মানে এই যে আমরা তো যে জুমে মিটিং করছি, এটার টাইম হচ্ছে 40 মিনিট করে, একটা মিটিং এর টাইম। 40 মিনিটের বেশি ইউজ করা যাবে না, আবার নতুন করে জয়েন করতে হবে। আচ্ছা স্ক্যান পার্সেন্টেজ ডি এবং কমা দিয়ে তারপর হচ্ছে ইয়ার 1% কি নিচ্ছে আমি, ইয়ার। ইয়ার। ভেরিয়েবলটার নাম দিয়ে দিলাম ইয়ার। তাহলে ইয়ারের ভিতর যেটা ইনসার্ট করবো সেটা চলে যাবে এইটার ভিতর যে থাকলো। এবার চাচ্ছে কি ইনপুট ইনপুট ডেট সেকশন, মানটা পরে নেই। ওকে ইনপুট ডেট সেকশন, তাহলে এখানে আমি printf করি এন্টার বার্থ ডেট। ডেট ডেটা ইন্টিজার টাইপ উইথ এন স্ক্যান ফাংশন scanf। পার্সেন্টেজ ডি। সাদিকের সমস্যাটা এখন দেখি। সাদিক আর ওই যে কি অসীম দুজনের সমস্যা। মডুলাস ডি কমা এম্পারসেন্ট ডেট। হ্যাঁ ঠিক আছে। এখন সমস্যা কি, আমার শর্তটা কি ছিল, যদি ডেট 1 থেকে 31-এর ভিতর না হয়, হ্যাঁ 1 থেকে 31-এর ভিতর না হয়, তাহলে দেখাবে এরর এবং আরো একবার চাবে। হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে আমি দিয়ে দিই ইফ ডেট ইজ লেস দেন 1, যদি 1 থেকে কম হয়, অথবা অথবা 31 থেকে বড় হয়। গ্রেটার দেন 31, তাহলে যদি 1 থেকে কম হয় অথবা 31 থেকে বড় হয়, তখন কি দেখাবে আমাকে? তখন দেখা যাবে হচ্ছে ওই যে প্রিন্ট রং or invalid date ইনভ্যালিড ডেট, তাই তো। এবং আবার দেখাবে হচ্ছে আবার enter your date enter date। আচ্ছা আমি এটাকে আমি না লিখে এখান থেকে আগেরটা কপি করে নেব, যেহেতু একই জিনিস। আরো একবার চাবে, আবারও ইন্টার বার ডেট লিখে আরো একবার ইনসার্ট করতে বলছে। ঠিক আছে। হ্যাঁ এখন তোরা যে ভুলটা করছিলি, এলস দিছিলি এখানে, তাই তো, এলস বা এলস ইফ দিয়ে করছিলি, ঠিক না? এখানে এলস দিছিলি না, ইফের পরে আদি দেখলাম এলস ইফ দিছিস। এটার ফলে কি হয়েছে, এলস ইফ বা এলস কখন কাজ করে, যদি ইফ কাজ না করে তখন এলস ইফটা কাজ করবে। এখন যদি আমার বার্থ ডেটটা সঠিক, এখানে বার্থ ডেটটা সঠিক দেই, তাহলে তো আমার ইফের ভিতর ঢুকবে না। না তাহলে তো না যখন ইফের ভিতর ঢুকবে না, তখন তো এলস ইফও ঢুকবে না। আমার কথা বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ এলস বা এলস ইফ কখন কাজ করবে, যখন সে আগে যদি ইফের ইফকে মধ্যে হিট না করবে। যখন সে প্রথমে ইফকে হিট করবে, তারপরে তো সে এলস ইফকে হিট করবে। আমার এইখানে আমি 1 থেকে 31-এর ভিতর ডেটটা দিলাম, সে তখন ইফে আর হিট করবে না। ইফে যখন হিট করবে না, তখন তো সে এলস এও হিট করবে না। ঠিক আছে। তা সুতরাং আমার এখানে এলস দেওয়ার কোনো দরকার নেই, নরমালি করে যাব, শুধু ইফটা দেব। যদি আমার ভুল দেখায়, ভুল ডাটা ইনপুট দেই, তখন বলবে আর একবার ইনপুট দিতে বলবে। ক্লিয়ার? বোঝা গেছে এটুকু? ব্যবহার করা যায় না? হ্যাঁ শুধুই ব্যবহার করা যায়। এটা এখন জানলাম, সেটা আগে তো জানতাম না, এই জন্য প্রবলেম ছিল। হ্যাঁ আচ্ছা সমস্যা, ট্রাই করছে, এটা যথেষ্ট। আচ্ছা এখন আমি চাচ্ছি কি নতুন করে, কি চাচ্ছি, আমার কি নেওয়া বাকি আছে, মান্থ। এবার ইনপুট মান্থ সেকশন, তাহলে কি printf enter birth
মান্থ বা এখানে সিলেক্ট বার্থ মান্থ দিয়ে দেন, সিলেক্ট সমস্যা নাই। হ্যাঁ, সিলেক্ট বার্থ 3 মোট বা 4 মোট মান্থ। আমি যেহেতু মানে মেসেজ দিয়ে দিব, 2 এখানে দেড়। নতুন লাইন তৈরি করে দিলাম, নিউ লাইন, যেহেতু পরের লাইনে চলে যাই, এবং এখানে আরো একটা প্রিন্ট ট্যাব তৈরি করলাম, প্রিন্ট ট্যাব। যেই প্রিন্ট ট্যাবের ভিতর আমি মাসের লিস্টটা দিয়ে দিব। তাহলে এক নম্বরে আছে কে, জানুয়ারি, এখানে একটা ট্যাব দিয়ে দিলাম। 2 নম্বরে আছে কি, ফেব্রুয়ারি। এই দুটাই থাক, আর লিখতে হবে না। আচ্ছা, এরকম করে থাকলো। হ্যাঁ, তারপরে আবার প্রিন্ট করবে কি, এটা হচ্ছে মেসেজ, এখানে 12টা থাকবে, আমি 2টা লিখলাম আপাতত। হ্যাঁ, বুঝছি। এন্টার এখানে থাকবে হচ্ছে বার্থ মান্থ নাম্বার, হ্যাঁ, এরপর স্ক্যান করবে, তাই তো? মান্থের নাম্বারটা স্ক্যান করবে। এটা কি টাইপের? এই ইন্টিজার। ইন্টিজার টাইপ। যেহেতু নাম্বার চাচ্ছি, আমি এখানে শুরু করছিলাম ইন্টিজার টাইপ দিয়ে, ডেটটা বা মান্থ, যে মান্থ, তাহলে ভেরিয়েবলটা দিলাম ডি, ডি টাইপের, এবং এম্পারসেন্ট মান্থ। এখন ঠিক একইভাবে এখানে ইফ এর কাজটা করতে হবে। ইফ হ্যাঁ, হ্যাঁ, বুঝছি এবার। মান্থ যদি কি হয়, যদি একের থেকে ছোট হয়, থেকে ছোট হয় এবং 12 থেকে বড় হয়, মান্থ যদি 12 থেকে বড় হয়, তখন কি দেখাবে? এই জিনিসটা দেখাবে। কপি করে নিয়ে এসে জাস্ট চেঞ্জ করে দিলাম, ইনভ্যালিড মান্থ, ইন্টার বার্থ মান্থ, এবং এখানে এটা হবে month। মান্থ। ক্লিয়ার? এখানে ইনভ্যালিড হবে। কেন? যদি 12 থেকে বেশি হয়, সেটা কি কোনো মাস হয়? মাস তো 12টায়, মাস তো 13-14টা নাই। আমি যদি 13 দিই, তাহলে তো সেটা ভুল, ইনভ্যালিড না? হ্যাঁ, এখন আমার সুইচের কাজ, এখন এই বাদ বাকি কাজটা আমি সুইচ দিয়েও করতে পারি বা ইফ দিয়েও ইফ করতে পারি। এলস দিয়ে করতে পারি। হ্যাঁ, তার আগে আমি করে দিই। এটা ইনপুট গেল, এখন কি, প্রিন্ট প্রিন্ট ইনফো সেকশন, মানে এই সেকশনে আমার ইনফরমেশন গুলো প্রিন্ট করে দেবে। তাহলে প্রিন্ট প্রথমে, আর 2 মিনিট, 2.5 মিনিট আছে। লাগবে না, আর নেই, শেষ করে। printf your information Your information info, এটা কি নিউ লাইন, শেষ। your info printf প্রথমে কি নাম প্রিন্ট করবে, প্রথমে নাম, নেম name, মডুলাস, এটা কি টাইপের, নেমটা স্ট্রিং, তাহলে এস, string, এস কমা দিয়ে নেম, আমাদের হচ্ছে name, তারপরে তারপরে হচ্ছে year, এফ, এরপর কি প্রিন্ট করবে? birth year। আচ্ছা, এরপরে তো ওইটা আমি মিটিং এ মানে নতুন শুরু করে দেখাচ্ছি, আর যেহেতু 1 মিনিট আছে, এটা দেখতে কষ্ট হবে, বড় তো, এটা আবার জয়েন কর তোরা, ঠিক আছে? আরেকবার জয়েন কর।